টিভিসি দিয়ে আমার জন্ম, কাজকর্ম, নাটক করি খুব শখে। এটা 2006 সালের গল্প, এখন 2025। বাংলাদেশের সবার কাছে প্রিয়জন এবং আস্থাভাজন। প্রথমত হচ্ছে আমরা একটা টিভিসি করছি। আমি আসলে আমার ক্যারিয়ার 2006 থেকে স্টার্ট। টিভিসি দিয়ে আমার জন্ম, কাজকর্ম, তারপরে মুভি করছি। টিভিসিটাকে আমি আসলে খুব প্রাধান্য দিই। নাটক করি খুব শখে, বিশেষ করে কোনো ঈদ বা এরকম অকেশন থাকলে করা হয়, কারণ আমার সাথে নাটকটাকে আমি ওইভাবে টাইম দিতে পারি না। যেহেতু যারা টিভিসি বানায় তারা সাধারণত টিভিসি প্রতি একটু দুর্বলতা বেশি থাকে, কারণ এটা বেশি ক্রিয়েশন, কারণ 30 সেকেন্ড 20 সেকেন্ড একটা কয়েক দিনের বা কয়েক বছরের গল্প বলা লাগে আমাদের। তো যে জায়গা থেকে এটা হচ্ছে থাই স্যানিটারি ন্যাপকিন, বাংলাদেশে একটা প্রথম জিনিস আসতেছে, যেটা হচ্ছে সবসময় আমরা স্যানিটারি ন্যাপকিন কি পেড আকারে দেখছি, আমরা এটা দেখতেছি প্যান্ট আকারে। প্যান্ট, পেড এবং একসাথে 3 in 1। এটা 3টা কাজ একসাথে সেরে, কারণ আপনি আগে কি স্যানিটারি পেড কিনলে কী করতেন, আবার একটা প্যান্ট লাগতো, ওটার মধ্যে আপনি এটা করতেন, আর এটা একসাথেই সবটা প্যাকেজ। তো আমার সৌভাগ্য বলতে হচ্ছে আঁচল হচ্ছে ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর ওর নাম হচ্ছে ফারিন। ও নতুন ইন্ট্রোডিউস মার্কেটে, এই প্রথম তার কাজ। আমি আবার এই শুরুতেই বলতে চাই আর একটু কথা, কি একসময় আঁচল আমার কাছে প্রথম ছিল, নতুন ছিল, মানে ওর সোলো বিজ্ঞাপন শুরু হয় আমার হাত ধরে। এটা 2006 সালের গল্প, এখন 2025। 2008 সালে 8 সালে, সরি 8 সালে, 6 সালে আমার যাত্রা, 8 সালে ওর সাথে কাজ। ওর তখনও সোলো বিজ্ঞাপন ছিল। আজকে ফারিনের মতন ও একদিন নতুন ছিল, কিন্তু আজকে মাশাল্লাহ ওর যোগ্যতা বলে, ওর কর্মদক্ষতা বলে আজকে বাংলাদেশের সবার কাছে প্রিয়জন এবং আস্থাভাজন। তো এটা হচ্ছে বিজ্ঞাপনের মূল জিনিস। এই বিজ্ঞাপনটা থাই গ্রুপের সাথে আসলে আমারও পথ চলা, মানে এবি গ্রুপ, এই থাই ব্র্যান্ডের সাথে আমারও পথ চলা 2009 থেকে। ঠিক আছে, ওরা আসলে কেন জানে আমাকে খুব বেশি ভালোবাসে বোধ হয়, যেই কারণে আমার সাথে ওরা সবসময় কাজের যে কোনো বিষয় হলে শেয়ার করে এবং নতুন নতুন প্রোডাক্টকে লঞ্চিং করতে চেষ্টা করে আমার মাধ্যমে, মানে আমাকে কাজ দিয়ে। আমিও চেষ্টা করি তাদের নতুন প্রোডাক্টগুলোকে যেন ভালোভাবে প্রেজেন্টেশন করা যায়। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার ব্যক্তিগত বক্তব্য। বাকিটা হচ্ছে আঁচল এবং ফারিন তাদের আজকের দিনের কাজের অভিজ্ঞতা। আজকের দিন শেষ হয়ে গেছে, আমরা রাত্রে আরও একটা সিকোয়েন্স বাকি আছে। আপনারা সবাইকে থাকার জন্য অনুরোধ করবো, যদি থাকেন। কারো যদি ব্যস্ততা থাকে তাহলে তো আর পারবো না, সেটা হচ্ছে মূল বিষয়। এই 3, 2, 1, 0 অ্যাকশন। আমার মনে এটা একটা শব্দ তো বাবলু, আয় বলছি, টান দিয়ে ওরে টান দিয়ে সবাই এদিকে আসো। দাঁড়াও 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 দাঁড়াও, একটু ফ্রেমটা দেখতে তো। মনে হচ্ছে না বাইরে কি বাইরে দেখতে পারে না। একটা মিনিট, একটা মিনিট। এখানে একটা দাঁড়াও দাঁড়াও। এটারে তো শুনি টুল পাবো টুল দাও ফারুক কো টুল তো কি দেওয়া হবে দেখলাম টুল দাও ফারুক ফারুক ভাই বসুন না না বসুন 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 না না বসুন বসুন ভাই বসুন না নেই স্যার না না একটু সিম্পল চলো